ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা আফদালিল মুস্তাফিন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাআব্বাদ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাব আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআর আজকের দ্বিতীয় পর্ব এবং গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেখানে আয়াতুল কুরসির তাফসির সামান্য অংশ আমরা শুরু করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আয়াতুল কুরসির বিস্তারিত তাফসির করব এবং সেখান থেকে শিক্ষা কি সেগুলো আলোচনা করব। তো আজকে যেভাবে আয়াতুল কুরসি এটা থেকে আমরা আকীদা শিখব, ঠিক একইভাবে আয়াতুল কুরসির তাফসিরও শিখব, আবার আয়াত থেকে প্রাপ্ত শিক্ষাও আমরা আলোচনা করব। এই জন্য আমি মনে করি আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা জ্ঞান পিপাসু। তো আমরা যেখানে আসছিলাম সেখান থেকে শুরু করি। তো আমরা আলোচনা করছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন হাই, আল্লাহ হচ্ছে কাইয়ুম। এইখানে আলোচনা আমরা শেষ করছিলাম। আজকে আলোচনা করব লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু আই লা তাগলিবুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধরে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরাস্ত করতে পারে না। সিনাতুন তন্দ্রা। তন্দ্রা কোনটা? ঘুমের আগে যেটা আছে ওটা হচ্ছে তন্দ্রা। সিলেটি ভাষায় যেটাকে বলা হয় জিমুনি, সিলেটি ভাষা যেটাকে বলা হয় উঙ্গানি। তো সিনাতুন হচ্ছে তন্দ্রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রাও ধরতে পারে না, পরাস্ত করতে পারে না। ওয়ালা নাও, এবং ঘুমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধরে না। দেখেন, এই যে ঘুম এবং তন্দ্রা, এগুলো ত্রুটিবাচক গুণ না পূর্ণবাচক গুণ? বলেন তো, ত্রুটি না পূর্ণ? এগুলো ত্রুটি। আর কোনো ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম। আল্লাহ ঘুমান না। ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আর আল্লাহর জন্য ঘুমানি ওটা কি না? উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হাই, আল্লাহ যেহেতু চিরঞ্জীব, আল্লাহ যেহেতু নিজেই অস্তিত্বমান, আল্লাহ নিজেই বিদ্যমান এবং আল্লাহ সব কিছুকে বিদ্যমান রাখেন। এখন যদি এক মুহূর্তের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা ধরে, অথবা এক মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমান, আল্লাহ ইয়াদু বিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ এগুলো থেকে পবিত্র, তাহলে এই আসমান এবং জমিন কে টিকিয়ে রাখবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ গুণাবলীর মাঝে অন্যতম গুণাবলী হচ্ছে কি? আল্লাহকে তন্দ্রাও ধরে না, আল্লাহকে ঘুমও কি করতে পারে না? ধরতে পারে না। এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাই, আল্লাহ যে চিরঞ্জীব, আল্লাহ যে সর্বদা আপনার কি, আল্লাহ যে সব সময় আপনার আছেন এবং থাকবেন এবং ছিলেন, আল্লাহ যে কাইয়ুম, সব কিছুর থেকে তিনি অমুখাপেক্ষী আর সব কিছু তার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের জন্য আল্লাহ কারো প্রতি মুহতাজ নন, আল্লাহর প্রতি সব কিছু মুখাপেক্ষী, এমনকি স্বয়ং আরশ পর্যন্ত আল্লাহর কি মুখাপেক্ষী, সে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লাহু অর্থ হচ্ছে লাম, এটা হারফুল জার। লাহু এটা হচ্ছে খবর, মা ফিস সামাওয়াতি ওয়াল এটা হচ্ছে মুবতাদা। তো মুবতাদা সাধারণত আগে আসে আর খবরটা সাধারণত পরে আসে, কিন্তু খবর যদি আগে চলে আসে আর মুবতাদার যদি পরে চলে আসে, তখন সেটার উদ্দেশ্য হচ্ছে আপনার সীমাবদ্ধতার উপকারিতা দেয়। তাইলে অর্থ কি দাঁড়ানো? অর্থ হচ্ছে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কেউ সেগুলোর কি নয়? মালিক নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। মান, কে আছে? আল্লাযী, যে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু আল্লাহর কাছে, ইনদাহু ইল্লা বিইযনিহি আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া এমন কে আছে যে আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। এখানে এটা হচ্ছে প্রশ্ন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এটা আমরা সাধারণত প্রশ্ন করি কিসের জন্য? জানার জন্য। যেমন তোমার নাম কি? আপনি বললেন আমার নাম অমুক, জানার জন্য প্রশ্ন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এখানে জানার জন্য প্রশ্ন করছেন যে কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত? না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন। এই প্রশ্ন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? না করা। কি করা? না করা। আমরা বলি না এমন কে আছে আমার সামনে বলতে পারবে? এমন তার মানে কি নাই? কেউ নাই তার সামনে বলতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করছেন জানার জন্য না। কিসের জন্য না? জানার জন্য না। এখানে প্রশ্নটা আসছে কিসের জন্য? না করার জন্য। কি
কিসের জন্য? না করার জন্য। যে নার মাঝে কি রয়েছে? চ্যালেঞ্জ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের মাধ্যমে না করে দিচ্ছেন, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কি করতে পারে না? সুপারিশ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন যে তোমরা যে আরবের মুশরিকরা বলো যে তোমাদের মূর্তিরা তোমাদের আল্লাহর কাছে কি, তোমাদের মূর্তিরা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবে? এমন কার ক্ষমতা আছে? সুপারিশ কাকে বলে? আচ্ছা, শাফউন অর্থ হচ্ছে কি? জোর। আর উইত্রুন অর্থ হচ্ছে কি? বেজুর। উত্তরীণ অর্থ হচ্ছে কি? বেজুর। জোর কাকে বলে? প্রত্যেক ওই সংখ্যা যেটাকে 2 দিয়ে কি করা যায়? ভাগ দেওয়া যায়, ওটা হচ্ছে কি? শাফা। আর উইতির কোনটা? যেটা প্রত্যেক ওই সংখ্যা যেটাকে 2 দিয়ে কি দেওয়া যায় না? ভাগ দেওয়া যায় না। তাহলে সুপারিশ কাকে বলে? আচ্ছা, আগে এই অর্থটা বলি। সুপারিশ কাকে বলে? আমরা বলি না সুপারিশ করা, রাসূল আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন ইত্যাদি আছে। তো সুপারিশ কাকে বলে? সুপারিশ হচ্ছে অন্যের জন্য মধ্যস্থতা করা, কারো জন্য কারো কাছে মধ্যস্থতা করা, হয় তার উপকার করার জন্যে অথবা তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্যে। তার মানে আপনি দুইজনে, একজনের জন্য আরেকজনের কাছে আপনি মধ্যস্থতা হচ্ছেন যে আপনি তাকে একটা চাকরি নিয়ে পাইয়ে দিতে পারেন, এটা হচ্ছে তার জন্য উপকার। অথবা সে একটা মিথ্যা মামলায় পড়ে গেছে, আপনি আরেকজনের কাছে গিয়ে সুপারিশ, জজের কাছে বা কারো কাছে গিয়ে সুপারিশ করলেন যে মানুষটা বেচারা নিরপরাধ, তার কোনো অপরাধ নাই, তাকে উপকার করার জন্য না ক্ষতি থেকে বাঁচানোর জন্য? ক্ষতি থেকে। তাহলে আমরা বুঝতে, যে সুপারিশকারী, যার জন্য সুপারিশ করা হচ্ছে, যখন তারা দুইজনে মিলে যায় তখন সেটা কি হয়ে যায়? বেজোর না জোর? জোর। এই জন্য এটাকে বলা হয় শাফা। এই জন্য এটাকে বলা কি? শাফা। শাফাতুন শব্দের অর্থ কি? ওয়াশফা ওয়াল ওয়াতর। আপনার কি শাফা মানে হচ্ছে জোর। যেহেতু সুপারিশকারী যার জন্য সুপারিশ করে, তারা দুইজন মিলে কি হয়ে যায়? জোর হয়ে যায়। এই জন্য শাফাতকে কি বলা হয়? শাফাত বলা হয়। আর পরিভাষায় শাফাত বলা হয় যে কারো জন্য কি করা? মধ্যস্থতা করা, তার উপকার করার জন্য অথবা তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সুপারিশ আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে, এটা আর কাউকে দেওয়া হয়নি। একটা নজম আছে, মিন বাদি ইজনিল্লাহি লা কামা ইয়ারা কুল্লু কুবুরিন আলাল্লাহি কুল্লু কুবুরিন আলাল্লাহি ইফতারা ইয়াশফাউ আওয়ালান লিল্লাহির রহমানি ফি ফাসলিল কাদাই বাইনা আহলিল মাওকিফি ওয়াসানিয়ান ইয়াশফাউ ইস্তিফতাহি দারিন নাঈমি লিউলিল ফালাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সুপারিশ করবেন। এক, যখন বিচারের মাঠে সমস্ত মানুষের কাছে, নবীদের কাছে যাবে, সবাই বলবেন না আমরা কেউ আল্লাহর কাছে বিচারের জন্য সুপারিশ করবেন না, করতে পারবো না, তখন আল্লাহ রাসূল সমস্ত সৃষ্টির জন্য কি করবেন? সুপারিশ করবেন, যাতে বিচার কার্যটা কি হয়ে যায়? শুরু হয়ে যায়। এই শাফাআতটা শাফাআতুন আম, প্রত্যেকের জন্য। কাদের জন্য? প্রত্যেকের জন্য। আরেকটা হচ্ছে শাফাআতুন খাস, বিশেষ সুপারিশ। কাদের জন্য? যখন জান্নাতবাসীরা জান্নাতে যাবে, জান্নাতের গিয়ে দেখবে তারা কি জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতবাসীদের দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সুপারিশ করবেন। এটা কাদের জন্য? অনলি জান্নাতবাসীদের জন্য। তাহলে প্রথম সুপারিশটা ব্যাপক, দ্বিতীয় সুপারিশটা কি? খাস বা বিশেষ। প্রথম সুপারিশটা উপকার করার জন্য না ক্ষতি থেকে বাঁচানোর জন্য? ময়দানে মাশারা ক্ষতি থেকে বাঁচানোর জন্য। আর দ্বিতীয় সুপারিশটা কিসের জন্য? উপকারের জন্য। তো আমরা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সে আল্লাহর কাছে কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। এমন কি আফদালুল খালক, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি করতে পারবেন না? সুপারিশ করতে পারবেন না। তাইলে বুঝলাম যে আল্লাহর কাছে যদি সুপারিশ করতে হয়, তাহলে যার জন্য সুপারিশ করবেন যার জন্য সুপারিশ করবেন তার প্রতি আল্লাহ সুবহানাহু, যার জন্য সুপারিশ করবেন অথবা যিনি সুপারিশ করবেন তাদের উভয়ের আল্লাহর কি লাগবে? অনুমতি লাগবে। অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না? অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি, আমি এগুলো সামনে আলোচনা করব যেহেতু এখানে চলে আসছে। কোরআন মাজিদে আরেক জায়গায় আছে, ইয়াউমা ইদিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। যেদিন কেউ সুপারিশ করতে পারবে না তবে তিনি যাকে অনুমতি দিয়েছেন এবং তিনি যার প্রতি কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন। তাহলে যে সুপারিশ করবে সেও, তারও কি লাগবে? আল্লাহর কাছ থেকে অনুমতি লাগবে। যার জন্য সুপারিশ করা হবে তারও কি লাগবে? তার জন্য অনুমতি লাগবে। এবং উভয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি থাকতে হবে? সন্তুষ্টি থাকতে হবে। এটা হচ্ছে শাফাআতের 3টা শর্ত। শাফাআতের কয়টা শর্ত? 3টা শর্ত। আচ্ছা, এরপরে আসেন। এরপরে কি? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তাদের সামনে এবং পিছনে যা আছে সবকিছু তিনি কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আচ্ছা, ইয়ালামু মা বাইনা আইদিহিম, তাদের সামনে যা আছে, এটা তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান এবং ভবিষ্যৎ জানেন। ওয়া মা খালফাহুম, তাদের পিছনে যা আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত কি জানেন। এটা হচ্ছে একটা তাফসীর। আবার কেউ কেউ বলছেন না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সামনে পেছনে জানেন মানে হচ্ছে মানুষ জন্মের আগে যেটা ওটা হচ্ছে কি তার পেছন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন। আবার জন্মের পরে যেটা আছে তার ভবিষ্যৎ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আবার কেউ কেউ বলছেন না, যে এখানে সামনের এবং পেছন বলতে হচ্ছে সামনের হতে হচ্ছে আখেরাত, মানে আখেরাতে যা কিছু হবে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর পেছন মানে হচ্ছে কি দুনিয়া, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো ইয়ালামু মা বাইনা ইদিহিম ওয়া মা খালফাহুম, যে তাফসীর আপনি নেন না কেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনের এবং পেছনের, অতীত বর্তমান ভবিষ্যৎ, দুনিয়া এবং আখেরা, জন্মের পূর্বে এবং পরে যা কিছু আছে সব কিছু কে জানেন? বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহর ইলমের বাইরে কোনো কিছু নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে বললেন যে মানুষ কিছুই জানে না, মানুষ অতীতও জানে না, মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ, জন্মের আগে এবং পরে, দুনিয়া এবং আখিরাতে সব কিছু কে জানেন? আল্লাহ জানেন। এই মানুষ লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, আল্লাহর ইলম থেকে কোনো কিছু জানতে পারে না, ইল্লা বিমা শা, তবে আল্লাহ যতটুকু চান ততটুকু ব্যতীত। এই আয়াতের দুইটা অনুবাদ করা যায়। এই আয়াতের কয়টা অনুবাদ করা যাবে? দুইটা। একটা হচ্ছে যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সম্পর্কে কিছুই জানে না, তবে অতটুকুই জানে যতটুকু আল্লাহ তাকে জানাইছেন। আরেকটা অর্থ হচ্ছে যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা সম্পর্কে কিছুই জানে না, তবে অতটুকুই জানে যতটুকু, যেমন আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর চোখ আছে, অর্থাৎ আল্লাহর সত্তা সম্পর্কে মানুষের অতটুকুই জ্ঞান যতটুকু কি আল্লাহ দিয়েছেন। উভয় অর্থই সঠিক, উভয় অর্থ কি সঠিক। আপনি দুই অর্থই নিতে পারেন, যে দুই অর্থ আপনি বলতে পারেন যে উস্তাদ যে আপনি এটা কোথা থেকে নিয়েছেন, দেখেন এখানেই আছে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। ইলমিহি যমিরের মারজিআ যদি আপনি ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাইলে আল্লাহ সম্পর্কে, আল্লাহর সত্তা সম্পর্কে কেউ কিছু জানে না, তারা কিছুই জানে না, তবে আল্লাহ যতটুকু জানাইছেন ততটুকু। আর যদি বলেন ইলমিহি, তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর ইলম, তা আল্লাহর ইলম থেকে মানুষ অতটুকুই জানে যতটুকু আল্লাহ মানুষকে জানাইছেন। ওই যে মালাইকারা বলছেন না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ আমাদের কোনো জ্ঞান নাই, তবে অতটুকুই জানি আপনি আমাদেরকে যতটুকু শিখাইছেন, যতটুকু আপনি শিখাইছেন। তো এই আয়াতের আপনি কি দুইটা অর্থ ধরতে পারেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইলম থেকে মানুষ কিছুই জানতে পারে না। আল্লাহর সৃষ্টি সম্পর্কে, অর্থাৎ যতই ধরনের ইলম আছে সব ইলম তো আল্লাহর কাছ থেকে আসছে। এই আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত ইলম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ইলম আছে, কোনো ইলমই তারা জানতে পারে না, তবে আল্লাহ যদি জানান তাহলে তারা কি করতে পারে? জানতে পারে। আরেকটা অর্থ হচ্ছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সত্তা সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হন? রাগান্বিত হন। এই যে ধরনের গুণ আছে সব কিছু কি আল্লাহ যতটুকু জানাইছেন অতটুকুই মানুষ কি করে? জানে। তাইলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আমরা আল্লাহ সম্পর্কে অতটুকুই জানি যতটুকু আল্লাহ জানাইছেন। আমরা আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে আল্লাহ সত্তা সম্পর্কে আমরা জানতে পারবো না, আল্লাহ সত্তা সম্পর্কে আমরা অতটুকু জানবো যতটুকু ওহী এসেছে। কি বলেন? যতটুকু ওহী এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সব কিছু কি করে রেখেছে? বেষ্টন করে রেখেছে আল্লাহর কুরসি। কুরসি ইউহু, কার কুরসি? আল্লাহর কুরসি, চেয়ার, আল্লাহর কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। কুরসি কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাহু মাওদা'i কাদামাই ইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কুরসি হচ্ছে আল্লাহর দুই পা রাখার স্থান। কুরসি হচ্ছে কি? আল্লাহর দুই পা রাখার স্থান, এটা হচ্ছে কুরসি। কুরসি কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরাদুনাস সাবউ বিন্নিসবাতি লিল কুরসি ইল্লা কাহালকাতিন উলকিয়াত ফি ফালাতিন মিনাল আরদ, যে আসমান এবং সাত আকাশ এবং সাত জমিন মরুভূমিতে ফেলে দিলে মরুভূমি যত বড় আর আংটি যত ছোট, সাত আসমান আর সাত জমিন হচ্ছে ওই আংটির মতো, আর ওই মরুভূমির হচ্ছে কি? কুরসি। কুরসি কত বড়? কুরসি হচ্ছে মরুভূমিতে ফেলে দিলে যে পরিমাণ যত ক্ষুদ্র ততটুকু হচ্ছে ওই আংটিটা হচ্ছে কুরসি, আর মরুভূমির ওটা হচ্ছে কি? আরশ। মরুভূমির ওটা হচ্ছে কি? আরশ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে তিনি বলেন কুরসি সম্পর্কে,
কুরসি সম্পর্কে এই অতটুকু বলা যায়, কিন্তু আরশ যে কত বড়, আরশ যে কত বিশাল, এটা একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা আমাদের কল্পনার কি বাহিরে, আমাদের কল্পনার কি বাইরে। আমাদের এই আমরা এই যে প্রথম আকাশের নিচে যা আছে এইগুলোতে আমরা কি কল্পনা করতে পারবো? না, আমরা কল্পনা, বিজ্ঞান এখন এই পর্যন্ত প্রথম আকাশের নিচে যা আছে মাত্র আপনার 100-র মাঝে তারা 5% জানতে পারছে, বাকি 95% তারা বলছে এখনো কি তারা জানে না। আচ্ছা, তাহলে কি বললাম? অনেকে কি করছেন, বলছে এখানে কুরসি বলতে আরশ, এখানে কুরসি বলতে কি না, এটা অপব্যাখ্যা, এটা ব্যাখ্যাটা কি না, সঠিক না। বরং সঠিক ব্যাখ্যা হচ্ছে কুরসি এটা আল্লাহর পা রাখার স্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 পা রাখার স্থান। আচ্ছা, এখন এত বড় আসমান, এত বড় 7 আসমান 7 জমিন এবং কুরসি, এগুলো কি বহন করা, এগুলো কি আপনার কি সংরক্ষণ করা, এগুলোকে আপনার কি করা, হেফাজত করা, এগুলোকে আল্লাহর জন্য কঠিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর আসমান এবং জমিনকে সংরক্ষণ করা এটা আল্লাহর জন্য কি নয়? কঠিন নয়। এটা আল্লাহর জন্য কি নয়? কষ্টসাধ্য নয়। এটা আল্লাহর জন্য ভারী নয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ জ্ঞান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ ক্ষমতা, আসমান এবং জমিনকে সংরক্ষণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হয় না? কষ্ট হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভারী হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি হয় না? আপনার সেটাকে সংরক্ষণ করতে কি হয় না? কষ্টসাধ্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত মহান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, ওয়াহুয়াল আলী আল আজিম, তিনি হচ্ছেন সুউচ্চ, আল আজিম তিনি হচ্ছেন কি সুমহান, তিনি হচ্ছেন সুউচ্চ, তিনি হচ্ছে সুমহান। উঁচু বলছে, উঁচু বলতে কয়েকটা দিক আছে। উঁচু বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগতভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে না নিচে? আচ্ছা, আল্লাহর মর্যাদা উপরে না নিচে? উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা উপরে না নিচে? উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা উপরে না নিচে? উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, আল্লাহর যে কুদরত উপরে না নিচে? উপরে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগতভাবে উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার দিক দিয়ে উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের দিক দিয়ে উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবেও কি উপরে। আল্লাহ আজিম, আল্লাহ হচ্ছেন কি সুমহান, আল্লাহ হচ্ছেন কি সুমহান। সুমহান, যার রাজত্ব অপরিসীম, যিনি অপরিসীম ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে এই যে আয়াতুল কুরসি, এই যে আয়াতের ব্যাখ্যা আমরা করলাম, এই আয়াতকে বলা হয় কি আয়াতুল কুরসি। এই আয়াতকে কি বলা হয়? কি আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত প্রচুর, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি হচ্ছে কি কোরআন মাজিদের মাঝে সবচেয়ে বড় আয়াত হচ্ছে কি আয়াতুল কুরসি। আচ্ছা, এই আয়াতুল কুরসির শিক্ষা এখন আলোচনা করব। কি আয়াতুল কুরসির শিক্ষা? আয়াতুল কুরসির প্রথম শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ হিসাবে আল্লাহ এক, উপাস্য হিসাবে কি আল্লাহ এক। এই সাক্ষী কারা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সাক্ষী মালাইকারা দিয়েছে, এই সাক্ষীরা নবীরা দিয়েছে, এই সাক্ষীরা আলেমরা দিয়েছে। আল্লাহ বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়া উলুল ইলমি শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি। আল্লাহ এক, এই সাক্ষী দিচ্ছেন আল্লাহ ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে, ইবাদত একমাত্র আল্লাহর করতে, উপাস্য হিসাবে আল্লাহ এক। এই সাক্ষী আল্লাহ দিয়েছেন, মালাইকারা দিয়েছেন, এই সাক্ষী দিয়েছেন কি আলেমরা, এই সাক্ষী দিয়েছেন নবীরা। তা আয়াতুল কুরসির প্রথম শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপাস্য হিসাবে এক, উপাস্য হিসাবে কি এক। এটা হচ্ছে প্রথম শিক্ষা, এটা হচ্ছে কি প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? হায়াত। আল্লাহ হচ্ছেন কি চিরঞ্জীব। আল্লাহ এই হায়াত, এটা কিসের বিপরীত? আল্লাহ হাই, আল্লাহ চিরঞ্জীব, মৃতের বিপরীত। কিসের বিপরীত? মৃতের বিপরীত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পেলাম? আল্লাহর হায়াত আছে, পূর্ণ হায়াত। আল্লাহর কি নাই? মওত নাই। আল্লাহর কি নাই? মওত নাই। আল্লাহ বলছেন কি আল হাই, তিনি হচ্ছেন কি চিরঞ্জীব। কোরআন মাজিদে আরেক জায়গায় বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি ওই রবের উপর ভরসা, ওই আল্লাহর উপর ভরসা করো চিরঞ্জীব, তিনি কি করেন না? মৃত্যুবরণ করেন না। আচ্ছা, এই আয়াতের তৃতীয় শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হায়াত, এটা পূর্ণ হায়াত। এই হায়াত কি পূর্ণ না অপূর্ণ? পূর্ণ। এই হায়াতের শুরুতে কি নাই? অস্তিত্বহীনতা নাই, এবং শেষে কি নাই?
ধ্বংস নাই। আমাদের হায়াত এক সময় কি ছিল না, সামনে আবার কি হব, আমরা ধ্বংস হব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়াত হচ্ছে কি পূর্ণ হায়াত। আল্লাহর হায়াতের আগে অস্তিত্বহীনতা ছিল না, এবং আল্লাহর এবং সামনেও কখনো কি নাই, ধ্বংসও নাই। এটা হচ্ছে কি পূর্ণ হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের পঞ্চম শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কাইয়ুমিয়্যাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অস্তিত্বে নিজেই বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছুকে কি রাখেন, বিদ্যমান রাখেন। আল্লাহকে কোনো কিছু কি রাখে না, বিদ্যমান রাখে না। আল্লাহ নিজেই অস্তিত্বশীল, সব কিছুর অস্তিত্ব কে দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আল্লাহর অস্তিত্ব কোনো কিছু দান করে, আল্লাহকে কোনো কিছু অস্তিত্ব দান করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কাইয়ুম, তিনি হচ্ছেন সব কিছুর ধারক, তিনি হচ্ছেন সব কিছুর আপনার কি নিয়ন্ত্রণকারী, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনার দিকে সব কিছু কি মুখাপেক্ষী। এটা আমরা কোথা থেকে পেলাম, আল কাইয়ুম। এটা কোথা থেকে পেলাম, কাইয়ুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি সব কিছুর ধারক। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাই, আল্লাহ চিরঞ্জীব, এখান থেকে আমরা আল্লাহর সিফাত পাইছি কি, আল্লাহর হায়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাইয়ুম, তিনি সবকিছু ধারক, সবকিছুর ধারক। এখান থেকে আমরা আল্লাহর সিফাত কি পেলাম, কাইয়ুমিয়্যা, অর্থাৎ নিজেই কি তিনি অমুখাপেক্ষী, স্বয়ং সম্পন্ন, নিজেই তিনি অস্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো কি দা মুশতাক না জামিদ? মুশতাক, এগুলো অন্য শব্দ থেকে কি বের হয়ে আসছে। যদি জামিদ হতো তাহলে নাম থেকে কি বের করা যেত না, সিফাত বের করা যেত না। আমরা আগেই বলছি আল্লাহর প্রত্যেকটি নামের মাঝে কি আছে, সিফাত আছে। আল্লাহর প্রত্যেকটি নামের মাঝে একটা কি আছে, গুণ আছে। আল্লাহ রহমান, এর মাঝে কি গুণ আছে, দয়াবান, আল্লাহর সিফাত। আল্লাহ গানি, এর মাঝে আল্লাহর সিফাত কি, আল্লাহ ধন, আল্লাহ ধনী। এই জন্য এখানে আরেকটা জিনিস বলি, যে আমরা কি বলছি, আমরা আল্লাহর নাম দিয়ে আল্লাহর সিফাত প্রমাণ করি। আল্লাহর নাম দিয়ে আমরা কি সিফাত প্রমাণ করি, সিফাত। আল্লাহর নামের মাঝে আল্লাহর সিফাত আছে, কিন্তু আল্লাহর সিফাতের মাঝে আল্লাহর কি নাই, নাম নাই। আল্লাহর সিফাতের মাঝে আল্লাহর কি নাই, নাম নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সানে, আল্লাহ মানে সবকিছু তিনি কি করেন, তৈরি করেন। ওই যে দেখছেন না, মানে সানে মানে যে তৈরি করে, তার মানে আল্লাহ বলছেন সুন আল্লাহ, আল্লাহ তৈরি করেন। আমরা আল্লাহকে সানে বলি না, সানে বলি না। আল্লাহ বলছেন আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা করেন, তার মানে আল্লাহকে মুরিদ আমরা বলি, ইচ্ছাকারী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তার মানে আল্লাহ বক্তা, এই কথা আমরা বলি না, বলি না। আল্লাহ কি করেন, ঠাট্টা করেন মুনাফিকদের সাথে, তার মানে আল্লাহ ঠাট্টাকারী, আমরা বলি না, বলি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, এই যারা আল্লাহর সাথে ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের সাথে ষড়যন্ত্র করেন, এটা আল্লাহর সিফাত। ক্ষেত্র বিশেষে সিফাত সামনে যদি কোনোদিন আলোচনা আসে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত আছে সব সময়, আর কিছু সিফাত আছে ক্ষেত্র বিশেষ। যেমন আল্লাহর সাথে যে ষড়যন্ত্র করে, আল্লাহ তার সাথে ষড়যন্ত্র করেন, ওই জায়গায় শুধু এটা সিফাত হবে, তার মানে সব জায়গায় এটা সিফাত না, সব জায়গায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আল্লাহর আসমা ও সিফাতে যদি কোনো ব্যক্তি ঈমান আনতে চায়, তাহলে তিনটা জিনিস লাগবে। শুনেন, আমরা বলছি আপনাদেরকে তাওহীদের রুবুবিয়্যাতে ঈমান আনলে তিনটা জিনিস লাগে, আল্লাহ খালিক, মালিক, মুদাব্বির। তাওহীদে উলুহিয়াতে ঈমান আনতে দুইটা জিনিস, কোনো ইলাহ নাই, তবে সত্য ইলাহকে আল্লাহ। তাওহীদে আসমা ও সিফাতে ঈমান আনতে হলে তিনটা জিনিস লাগে। কটা জিনিস? তিনটা জিনিস লাগে। কোনোদিন শুনছেন? শুনেন নাই, আজকে শুনেন। আসমা ও সিফাতে ঈমান আনতে কটা জিনিস লাগে? তিনটা। আল্লাহর যে নাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো আছে, এই নামের দুই অবস্থা হয়। এই নামের কি আপনার এই নামের কোনো প্রভাব আছে অথবা নাই। অর্থাৎ আরবিতে এটা বলা হয়, আল্লাহর নাম সমূহ হয় কি হবে, মুতাআদ্দি হবে অথবা লাজিম হবে। হয় মুতাআদ্দি হবে অথবা কি হবে, লাজিম হবে। মুতাআদ্দি মানে কি, আপনারা নাহুর পরিভাষায় পড়ছেন, যেটার মাফুল বি লাগে। লাজিম মানে কি, যে ফেল এবং ফাইলে পরিপূর্ণ, তার মাফুল বি লাগে না। কিন্তু এটা এখানে না, এটা এখানে আরেকটা। এখানে মুতাআদ্দি মানে কি, মুতাআদ্দি মানে হচ্ছে যেটার মাঝে আল্লাহর নামও আছে, আবার গুণও আছে, আবার এটার কেউ আছে, প্রভাবও আছে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সামি। তাইলে আমরা এখানে আল্লাহর নাম পেলাম কি, সামি। দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত পেলাম কি, আল্লাহর কি আছে, সাম, আল্লাহর শ্রবণ শক্তি আছে, আল্লাহ কি করেন, শ্রবণ করেন, এটা আল্লাহর কি সিফাত। তিন নম্বর হচ্ছে এটার কি আছে, একটা প্রভাব আছে। সবকিছু আল্লাহ শুনেন না, বলেন না, এটার প্রভাব আছে না, আছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাসির, এটা আল্লাহর নাম। বাসার, দৃষ্টি, এটা আল্লাহর কি সিফাত।
আর আল্লাহ সব কিছু দেখেন, এটা কি ওই নাম এবং গুণের ফল, ওই নাম এবং গুণের কি ফল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি কি হয়, মুতাআদ্দি হয়, তাহলে নামেও ইমান আনতে হবে, গুণেও আনতে হবে। ওই নাম এবং গুণের যে প্রভাব আছে ওইটাতেও কি আনতে হবে, ইমান আনতে হবে। যেমন রহমান আল্লাহর নাম, এটার থেকে কি সিফাত কি, আল্লাহ দয়াবান, আল্লাহর কি আছে, দয়া আছে। এটার প্রভাব কি বলেন তো, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া করেন, বলেন না, যাকে ইচ্ছা তাকে কি করেন, দয়া করেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বলেন গানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কি, গানি, তিনি ধনী, এটা গানি আল্লাহর নাম, এবং আল্লাহর ধনী এটাকে আল্লাহ কি সিফাত, ঠিক আছে। এবং তিনি যাকে ইচ্ছা তাকে কি দান করেন, ধন দান করেন, ঘৃণা, তাকে যাকে ইচ্ছা তাকে কি দান করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাতের মাঝে কি মুতাআদ্দি, সেগুলোতে নামেও ইমান আনতে হবে, গুণেও আনতে হবে, আর কিতে ইমান আনতে হবে, প্রভাব, আরবিতে এটাকে বলা হুকুম বা আসার। আর যেগুলো নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নাই, প্রভাব নাই, সেগুলো তো শুধু নাম এবং সিফাতে ইমান আনবো। যেমন হাই এবং কাইয়ুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিরঞ্জীব, এটা আল্লাহর নাম। আবার এগুলো যে আল্লাহর কি আছে, আল্লাহর সিফাত, যেমন হায়াত আল্লাহর আছে, কিন্তু এটার কি নাই, কোনো হুকুম নাই, এটা লাজিম। অনুরূপভাবে কাইয়ুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নাম, আবার কাইয়ুমিয়া এটা হচ্ছে আল্লাহর কি সিফাত, সব কিছুর ধারণ করা, ধারক, কিন্তু এটার কি নাই, হুকুম নাই, এটার কি নাই, কোনো হুকুম নাই। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর নামের দুই অবস্থা, হয় এটা মুতাআদ্দি হবে অথবা কি হবে, লাজিম হবে। মুতাআদ্দি যদি হয় তাহলে নামে ইমান আনতে হবে, গুণে ইমান আনতে হবে, হুকুম আসার বা প্রভাবে ইমান আনতে হবে। আর যদি লাজিম হয় তাহলে শুধু নাম এবং গুণে কি করবেন, ইমান আনবেন। কয় নম্বর উপকারিতা গেল, আয়াত থেকে শিক্ষা কয়টা গেল, 4টা। 5 নম্বর আয়াত থেকে শিক্ষা হচ্ছে, শুনেন এটা কেন বললাম, অনেক আলেম উলামারা আছে তারা বলে আল্লাহ বাসির, কিন্তু আল্লাহ দেখেন না, বড় অবাক না? তারা বলে আল্লাহ কি সামি, কিন্তু আল্লাহ শুনেন না। তারা বলে কি যে যদি আমরা বলি আল্লাহ শুনেন তাহলে তো কার মতো হয়ে যাবেন, আল্লাহ সৃষ্টির মতো হয়ে যাবে, অতএব আল্লাহ কি, আল্লাহ দেখেন না। আল্লাহ বাসির কিন্তু আল্লাহ কি দেখেন না, আল্লাহ সামি কিন্তু আল্লাহ শুনেন না। কত বড় হাস্যকর, আপনি চিন্তা করেন শয়তান মানুষের সাথে কিভাবে খেলাধুলা করে। আচ্ছা, এরপরে এই আয়াতের 5 নম্বর শিক্ষা, এই আয়াতের 5 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তন্দ্রা এবং ঘুম থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তন্দ্রা এবং ঘুম থেকে কি সম্পূর্ণ রকমের মুক্ত। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি ধরতে পারে না, ঘুম ধরতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে তন্দ্রা কি করতে পারে না, ধরতে পারে না। আপনি একটা জিনিস আপনাকে বলি যে আল্লাহর যখন কোনো সিফাত না করা হবে তখন ঠিক এর বিপরীতটা আল্লাহর জন্য প্রমাণিত হবে। যেমন আল্লাহ জালেম না, তার মানে আল্লাহ পরিপূর্ণ ন্যায়পরায়ণ, তার মানে কি আল্লাহ পরিপূর্ণ ন্যায়পরায়ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন আপনার কি কোনো জিনিসের সিফাত না করা হবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হলো কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার বলেন না যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহকে কি আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেননি। তাহলে এর উল্টো সিফাত কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এটা কি হবে, প্রমাণিত হবে, যদিও এটা কোরআনে আছে কুল হুয়াল্লাহু আহাদ। ঠিক একইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে কি করে না, ঘুম এবং তন্দ্রা ধরতে পারে না। তাহলে ঠিক এর বিপরীত সিফাত কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, এটা প্রমাণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ধারক এবং বাহক, এটা কি হবে, পরিপূর্ণ গুণাবলী প্রমাণিত হবে। এটাই আয়াতের হচ্ছে কয় নাম্বার শিক্ষা, 5। আয়াতের 6 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানার ব্যাপকতা। আল্লাহ যত কিছু আছে সব কিছুর মালিক আপনি আমি না, একমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলিল কি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর মালিকানা যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, আল্লাহর মালিকানা যে কত বিশাল, কত ব্যাপক, সেটা এই আয়াতুল কুরসি থেকে আমরা কি করলাম, শিক্ষা পেলাম। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে, আল্লাহ সুবহানাহু। এই আয়াতের 7 নম্বর শিক্ষা হচ্ছে মালিকানা এটা একমাত্র কার জন্য খাস, আল্লাহর জন্য। কার জন্য, আল্লাহ। এই রাজত্ব একমাত্র কার জন্য খাস, আল্লাহর জন্য। মালিকানা একমাত্র কার জন্য খাস, আল্লাহর জন্য। কিন্তু মানুষের যে মালিকানা আছে, মানুষের যে রাজত্ব আছে, এটা পূর্ণ না অপূর্ণ, অপূর্ণ, স্থায়ী না অস্থায়ী, অস্থায়ী। আর 7 নম্বর শিক্ষা, 8 নম্বর শিক্ষা হচ্ছে আকাশ কয়টা, 7টা, জমিনও কয়টা, 7। আয়াতের 9 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় আল্লাহ যে কত শক্তিশালী, এটা আমরা বুঝতে পারলাম। কিভাবে আমি আপনাদেরকে বলি। আচ্ছা,
পৃথিবীর যত প্রধানমন্ত্রী আছে, যত বড় বড় মানুষ আছে, এমন কি কেউ নাই যার কাছে তার ওয়াইফ সুপারিশ করতে পারে না? তার অনুমতি ছাড়া পারে না? পারে। তার বড় যদি কোনো তার বন্ধু থাকে, তাহলে তার অনুমতি ছাড়াই তাদের কাছে কি করতে পারে? সুপারিশ করতে পারে। এরপরে আপনার তার মন্ত্রী যদি থাকে অথবা তার ওয়াজির থাকে, তাহলে তার অনুমতি ছাড়া তার কাছে কি করতে পারে? সুপারিশ করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিপূর্ণ ক্ষমতার অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান এবং এত বিশাল সাম্রাজ্যের অধিকারী, তিনি এত শক্তিশালী কর্তৃত্বের অধিকারী যে আল্লাহর কাছে কেউ তার অনুমতি ছাড়া কি করতে পারে না? সুপারিশ করতে পারে না। কিন্তু মানুষের কাছে সে যত বড়ই হোক না কেন, তার ওয়াইফ তার কাছে কি করতে পারে? সুপারিশ করতে পারে। তার মন্ত্রী তার কাছে কি করতে পারে? সুপারিশ করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাজাদির রাজ, মালিকুল মুলক, সমস্ত ক্ষমতার মালিক যিনি, সমস্ত রাজত্বের অধিকারী যিনি, তিনি এত বড় বাদশা, এত বড় রাজা, এত বড় মালিকুল মুলক, তার কাছে তার অনুমতি ছাড়া কি করতে পারে না? কেউ সুপারিশ করতে পারে না। তিনি হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য কোনো মালাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াল মালাইকাতু সাফফা, মালাইকারা কিয়ামতের দিন সারিবদ্ধ থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান, কেউ কথা বলতে পারবে না তবে রহমান যাকে অনুমতি দিয়েছে সে ব্যতীত। কারো কথা বলার কি নাই? ক্ষমতা নাই। আমরা তো যে কোনো বাচ্চা অথবা প্রেসিডেন্টের সামনে তার প্রিয় মানুষ কথা বলতে তার কি লাগে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলতে হলে, আল্লাহর কাছে সুপারিশ করতে হলে কি লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি লাগবে। এতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাতে কত পরিপূর্ণ সেটা বুঝতে পারি। এজন্য আমরা বলছিলাম আপনাদেরকে, সাফাত যদি কোনো মানুষ করতে চায় তাহলে সাফাতের জন্য, সুপারিশের জন্য শর্ত কয়টা? 3টা। কয়টা বলছিলাম? 3টা। 1 নম্বর শর্ত হচ্ছে যে সুপারিশ করবে তার প্রতি আল্লাহর অনুমতি লাগবে। যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর কি লাগবে? অনুমতি লাগবে। 3, উভয়ের প্রতি আল্লাহর কি লাগবে? সন্তুষ্টি লাগবে। উভয়ের প্রতি আল্লাহর কি লাগবে? সন্তুষ্টি লাগবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কি করতে পারবে না? সুপারিশ করতে পারবে না। এই আয়াতের 10 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি। ইদিন, আল্লাহর কি আছে? ইদিন, অনুমতি আছে। অনুমতি আল্লাহর সিফাত। অনুমতি কি? আল্লাহর সিফাত। আল্লাহ বলেন না যে মান যাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে অনুমতি আল্লাহর সিফাত না? সিফাত না? সিফাত। ইদিন আল্লাহর সিফাত। এখান থেকে আরো একটা শিক্ষা, আমি এটা আপনি পরে যোগ করবেন আমি যখন বলতেছি। এই যেটা ইদিন যখন বলছেন, আচ্ছা অনুমতি দিলে কথা বলতে হবে না? বলতে হবে না? আপনি যখন বললেন আপনার কাছে কেউ অনুমতি ছিল, বলে ঠিক আছে আমি অনুমতি দিলাম, আপনি অনুমতি দিয়েছেন, কথা বলছেন না? বলছেন না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেন, তাহলে আল্লাহ কথাও বলেন। আল্লাহ কি বলেন? কথা বলেন। এটা আল্লাহর কি? সিফাত। এই একটা উপকারিতা বলছি, শেষে আপনাকে আমি জিজ্ঞাসা করবো, শেষের দিকে আমরা যোগ করবো। আচ্ছা যাই, এরপরে যেটা বলবো, এই আয়াতের 11 নম্বর শিক্ষা হচ্ছে যে মুশরিকরা যারা বলে, কবরের পূজা যারা করে, তারা বলে তাদের বাবারা নাকি তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। তাদের এই ধারণা সঠিক না বেঠিক? বেঠিক। কারণ এরা আল্লাহর কাছে কেউ অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না। আরবের মুশরিকরা যে বলছিল যে মুশরিকিনা আরবরা যে তাদের উপাস্যরা আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে, তাদের দাবি মিথ্যা না? মিথ্যা না? মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বলে হা উলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা বলে এই মূর্তিরা, তাদের দেবদেবীরা, তারা যাদের উপাসনা করে, এরা নাকি আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে কি? এরা আল্লাহর কাছে সুপারিশ করবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করার মতো ক্ষমতা আল্লাহর অনুমতি ছাড়া? তো এদের দাবি কি? মিথ্যা প্রমাণিত হলো। যারা মাজারে যায় বলে বাবা আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। এদের দাবি মিথ্যা না? মিথ্যা না? মিথ্যা। আল্লাহ কি এদেরকে অনুমতি দিয়েছেন? অনুমতি দেন নাই। আরবের মুশরিকরা বলতো যে আমাদের বাপদাদারা, সালেহিনরা, পীর বুজুর্গরা আমাদের জন্য সুপারিশ করবে। এদের দাবি মিথ্যা। আল্লাহ কি এদেরকে অনুমতি দিয়েছেন? অনুমতি দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, কুল উদুল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলুন, ওরা যাদেরকে মনে করে যে আল্লাহ ছাড়া, যাদেরকে তারা ডাকে, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ামা লাহুম ফিহা মিন শিরকিন ওয়ামা লাহুম মিনহুম মিন যাহির ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, কোন ব্যক্তির সুপারিশ কাজে আসবে না তবে আল্লাহ যারে অনুমতি দিয়েছেন তার সুপারিশ ব্যতীত। এটা দ্বারা আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম
যে আরবের মুশরিকরা বা যারা কবরের পূজা টুজা কবরের কাছে যারা যায় তারা বলে এরা নাকি আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে সুপারিশ করবে, এদের দাবি মিথ্যা না মিথ্যা না মিথ্যা। কত নম্বর উপকারিতা গেল? 11। কত গেছে? 11। এই আয়াতের 12 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন। অতীত বর্তমান ভবিষ্যৎ কি সবই জানেন। দলিল ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি আমাদের পেছনের যা আছেন অর্থাৎ অতীত সেটাও জানেন, ওয়া আইদিহিম আমাদের সামনে যেটা আছে অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ সবই আল্লাহ জানেন। আরও বলছিলাম এই আয়াতের আরও শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে যা হবে তাও জানেন আর দুনিয়াতে যা হবে তাও জানেন। এই আয়াতের আরও শিক্ষা হচ্ছে বলছিলাম জন্মের আগে যা হয়েছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানেন, জন্মের পরে যা হবে সবই কে জানেন? আল্লাহ সুবহানাহু। এই আয়াতের মাঝে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আচ্ছা, এরপরে এই আয়াতের 13 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ যে কত বিশাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বড়, এটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ বলছেন আসমান এবং জমিন সংরক্ষণ করতে আল্লাহকে কি আল্লাহর কোনো কি হয় না, আল্লাহর কাছে ভারী হয় না, আল্লাহর কাছে কি হয় না, ভারী হয় না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি হয় না, কষ্টসাধ্য হয় না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার কি কঠিন মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বিশাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব আমরা এখান থেকে বুঝতে পারলাম। এই আয়াতের এই আয়াতুল কুরসি আপনার আয়াতুল কুরসির 14 নম্বর শিক্ষা। কত নম্বর শিক্ষা? 14 নম্বর শিক্ষা হচ্ছে আয়াতুল কুরসির যে আল্লাহ সুবহানাহু মানুষের জ্ঞানের স্বল্পতা, মানুষের জ্ঞানের স্বল্পতা। আল্লাহ বলছেন যে মানুষ অতটুকুই জানে আল্লাহ যতটুকু জানাইছেন, মানুষ অতটুকুই জানে যতটুকু আল্লাহ কি করছেন, জানাইছেন। কতটুকু আল্লাহ আমাদেরকে জানাইছেন? সামথিং। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অল্প ইলম দেওয়া হয়েছে। আর আমরা এই অল্প ইলম নিয়ে, অল্প জ্ঞান বিদ্যা নিয়ে আমরা এই পরিমাণ বাড়াবাড়ি করি যে মনে হয় যেন আমার চেয়ে বড় জ্ঞানী আর এই পৃথিবীতে কেউ নাই। সুবহান। এই আয়াতুল কুরসি শিক্ষা হচ্ছে কি যে মানুষের জ্ঞানের স্বল্পতা, মানুষের জ্ঞান নাই বলতেই চলে। আয়াতুল কুরসির 15 নম্বর শিক্ষা হচ্ছে, আয়াতুল কুরসির 15 নম্বর শিক্ষা হচ্ছে যে কুরসি আছে। কে আছে? কুরসি। কুরসি আছে না নাই? কুরসি আছে। কি কুরসি হচ্ছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরসি এটা আরশ না, আরশ এক জিনিস, কুরসি আরেক জিনিস। আরশ এক জিনিস, কুরসি আরেক জিনিস। এই আয়াতের 15 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর কি আছে? কুরসি আছে। আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের 16 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর সুবহানাহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আসমান এবং 7 জমিন হচ্ছে মরুভূমিতে ফেলে দেওয়া একটা আংটির মতো। মরুভূমি যত বড় ওই অত বড় হচ্ছে কি কুরসি, আর আংটি যত ছোট তত ছোট হচ্ছে কি 7 আসমান এবং 7 জমিন। আর ওই কুরসি মরুভূমিতে ফেলে দেওয়া আংটির মতো, আংটি যত ক্ষুদ্র ওই কুরসিও তত ক্ষুদ্র, মরুভূমি যত বড় আরশ হচ্ছে কি তত বড়। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যদি এত বিশাল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যদি এত বড় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বড়, আল্লাহু আকবার, আল্লাহই ভালো জানে। বুঝাতে পারলাম না? তাহলে যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আরশের উপর থাকেন তাহলে তো সৃষ্টি আল্লাহকে গ্রাস করে ফেলবে, আল্লাহকে গ্রাস করে ফেলবে, কত হাস্যকর কথা না? এই জন্য কবি বলছেন লা তাবলুগুল আওহামু কুনহাদাতিহি ওয়ালা ইউকাইফুল হিজা সিফাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা যে কত বিশাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা যে কত বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবকিছুর চেয়ে বড়, এটা মানুষের কল্পনারও বাইরে। আল্লাহ এটা মানুষের কি কল্পনারও বাইরে। আয়াতের কত নম্বর শিক্ষা বুঝলাম? হ্যাঁ না 16 নম্বর শিক্ষা বলছি তো। আচ্ছা 16 নম্বর শিক্ষা বললাম যে পরে বলছি 17 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ সৃষ্টি যদি এত বড় হয়, এত বিশাল হয়, যে আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত বিশাল একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ এই জন্য কি আল্লাহু আকবার, এই জন্য কি আল্লাহু আকবার। আচ্ছা এরপরে এই আয়াতের 17 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম এবং কুদরত আছে। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম এবং কি আছে? কুদরত আছে। আচ্ছা ইলম এবং কুদরত যদি না থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সংরক্ষণ করবেন কিভাবে?
যেটা তিনি জানেন না সেটা সংরক্ষণ করা সম্ভব? আল্লাহর কি আছে? ইলিম আছে। এবং এতে আরো শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? কুদরত আছে। আচ্ছা, আল্লাহর যদি শক্তি না থাকে, কুদরত না থাকে, তিনি এই সবগুলো কি করতে পারবেন? সংরক্ষণ করতে পারবেন না। তাহলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান এবং জমিন কি করা? আসমান এবং জমিন সংরক্ষণ করতে আল্লাহ কি হন না? আল্লাহ ক্লান্ত হন না, আল্লাহর ভারী হয় না। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর ইলমও আছে, আল্লাহর কি আছে? কুদরতও আছে। এই আয়াতের 19 নম্বর শিক্ষা হচ্ছে, সর্বশেষ শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলু, আল্লাহ উঁচু, আল্লাহ সবকিছুর উপরে, এটা আল্লাহর সিফাত। এটা কি আল্লাহর সিফাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার কি বড়, এটা আল্লাহর কি সিফাত। দলিল ওয়াহুয়াল আলিয়ুল আজিম, আল্লাহ হচ্ছেন কি সুউচ্চ, আজিম, তিনি সুমহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবকিছুর উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবকিছুর উপরে। এখানে কিছু আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছুর উপরে। তাহলে এই আচ্ছা, আমি আপনাদেরকে একটা উপকারিতা বলছিলাম। কি উপকারিতা স্মরণ আছে? একটা বলছিলাম না? কি বলছিলাম? বলে গেছেন? তা আমি একটা বলছিলাম, আর এই এখন কলা বললাম 19টা। তো মোট কটা হলো? 20টা। তা আয়াতুল কুরসির সংক্ষিপ্ত আমরা কি শিখলাম? তাফসির পড়লাম এবং এটার থেকে কি শিক্ষাও বললাম। সর্বশেষ আলোচনা। এবং আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইফতারের আগে ছাড়লে অসুবিধা হবে? মজার কিছু দলিল পাবেন যেটা আর কোথাও পাবেন না আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, উলু, এটা আল্লাহর সিফাত। এটা কি আল্লাহর সিফাত, এটা আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে বলতে দুইটা জিনিস, একটা হচ্ছে অর্থগত আর একটা হচ্ছে যে সত্তাগত। একটা হচ্ছে কি অর্থগত, আর একটা হচ্ছে কি সত্তাগত। অর্থগত কি? অর্থগতভাবে মর্যাদার দিক দিয়ে আল্লাহ সবকিছুর উপরে না উপরে? উপরে। ক্ষমতার দিক দিয়ে আল্লাহ সবকিছুর উপরে। এরপরে গুণগত দিক দিয়ে আল্লাহ কি সবকিছুর উপরে। এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, এটা নিয়ে কোনো কি নাই, ইখতিলাফ নাই। যে গুণগতভাবে, মর্যাদাগতভাবে, ক্ষমতাগতভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, এরা সবাই স্বীকার করে। আশায়েরা, মাতুরিদিয়া, মুতাজিলা, এটা সবাই স্বীকার করে। কিন্তু অস্বীকার করে কোন জায়গায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, ওইটা তারা কি করে? অস্বীকার করে। সত্তাগতভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায়, ওইটা তারা কি করে? অস্বীকার করে। তো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্তাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছুর উপরে, এটা আমরা আপনাদের জন্য কিছু এখানে আমরা এটার ব্যাপারে কি আছে দলিল। কোরআন থেকে দলিল আছে, সুন্নাহ থেকে দলিল আছে, ইজমা থেকে দলিল আছে, কিয়াস থেকে দলিল আছে, এরপরে আপনার কি থেকে আছে? ফিতরাত থেকে দলিল আছে। মানুষের আকল বা বিবেক বুদ্ধিও বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে। কোরআন মাজিদ, কোরআন থেকে দলিল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে সব কিছুর উপরে। এই আলোচনা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, সত্তাগতভাবে যে সবকিছুর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি পবিত্রতা ঘোষণা করুন সেই সুউচ্চ সুমহান রবের, যিনি সুউচ্চ, আ'লা, যিনি কি সুউচ্চ। এরপরে আল্লাহ বলছেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম, যিনি কি সুউচ্চ এবং কি সুমহান। আল্লাহ বলছেন আলী, উলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামা ইলাল আরদ, আল্লাহ আকাশ থেকে উপর থেকে সবকিছু কি করেন? আসমানে সবকিছু পরিচালনা করেন। কোরআন মাজিদে আরেক জায়গায় বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, যে আল্লাহর দিকে কি ভালো কথাগুলো আল্লাহর দিকে উপরে উঠে যায়, ভালো কাজগুলো আল্লাহর দিকে উপরে ওঠে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, তিনি তার বান্দাদের উপরে ক্ষমতাবান, তিনি তার বান্দাদের উপরে ক্ষমতাবান। তাহলে কোরআন থেকে আমরা এই দলিল তো আছে, সামনে আসবো। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, কেন আমি বলিনি এই দলিল, সামনে আমি আলোচনা করবো, এই জন্য এইগুলো দিয়ে আমি দলিল দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয়ভাবে বিভক্ত? কাউলি, ফি'লি, ইকরারি। হাদিস কাকে বলে? যে নবীর কথা অথবা কাজ অথবা সম্মতিকে কি বলে? হাদিস। এই তিনটা দ্বারাই প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। কথা দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ সবকিছুর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিজদায় গেলে দোয়া করতেন কি? সুবহানা রাব্বিয়াল আ'লা, যে পবিত্রতা আমি ঘোষণা করছি যিনি কি সবকিছুর উপরে। এটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আরশু ফাওকাল মা, আল্লাহর যে আরশ এটা পানির উপরে। ওয়াল্লাহু ফাওকাল আরশি, আর আল্লাহ হচ্ছেন কি আরশের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফি'লি হাদিস, মানে কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে, তিনি একদিন বিদায় হজের মাঠে আরাফার মাঠে সর্বশেষ ভাষণ দিলেন এবং তিনি বললেন আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? 3 বার বললেন এবং আঙ্গুল কোন দিকে উঠাইলেন? উপরের দিকে।
এবং বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি কি থাকো? সাক্ষী থাকো। তুমি কি থাকো? সাক্ষী থাকো। আমরা যে তাশাহুদে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আঙ্গুল উঠাই, কোন দিকে উঠাই? উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দ্বারাও কি প্রমাণিত? বিদায় হজের সময় তিনি আঙ্গুল উপরের দিকে উঠাইছেন, উঠাই বলছেন হে আল্লাহ আপনি কি থাকেন? সাক্ষী থাকেন। তাহলে কওলি হাদিস দ্বারাও প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবকিছুর উপরে। এবার আসেন কি রইছে? কাউলি গেল, ফেইলি গেল, ফেইল তাকরিরি কি রইছে? তাকরিরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দাসীকে নিয়ে আসা হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ, সেই দাসী বলল কোথায়? ফিস সামা। কোথায়? ফিস সামা। রাসূল আর কিছু বলছেন? বলেন নাই। বলছেন ইন্নাহা মুমিনা, তাকে আজাদ করে দাও, সে কি মুমিন। আচ্ছা, আল্লাহ যদি আরশের উপর না হতেন তাহলে এই মহিলার কথার সাথে সাথে আল্লাহ রাসূল কাউন্টার দিতেন না, সাথে সাথে উত্তর দিতেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে? স্বীকৃতি আছে। তা আল্লাহ রাসূলের কথা, কাজ, স্বীকৃতি সবকিছু দ্বারাই প্রমাণিত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। মজার একটা জিনিস বলবো, আপনারা তো ছাত্র, দেখেন মানুষ, শয়তান মানুষের সাথে কিভাবে খেলে। বলে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এখানে আইনা অর্থ কোথায় না, এখানে আইনা অর্থ মানে মানিল্লাহ, আল্লাহকে। অর্থ কি দাঁড়াইলো? আল্লাহকে। আল্লাহ তারা বলে কি যে এই হাদিসটা তো মানে আইন আল্লাহ বলতে আইনা আল্লাহ কোথায় মানে জরফ স্থান সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে না, আল্লাহ কোথায় এটা না। এখানে আইনা বলতে কি মানিল্লাহ, আল্লাহকে। ওই তো মহিলা বলছে তখন তারা আবার তাদের, আচ্ছা দেখেন তারা কত নির্বোধ। আচ্ছা এই প্রশ্ন যদি আমরা অর্থ ধরে নিই 1 মিনিটের জন্য, যে আইন আল্লাহ মানে হচ্ছে বা আল্লাহ কোথায় এর মানে হচ্ছে মানিল্লাহ, আল্লাহ কে? তাহলে তো এই মহিলা বলার প্রয়োজন না আল্লাহ রব্বুস সামাওয়াতিস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমানের রব, জমিনের রব, তিনি সৃষ্টি করছেন। এই মহিলা বলছে আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে। এটা কি আল্লাহ কে? এর প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তর কি আল্লাহ কে? যে ফিস সামা আল্লাহ আকাশে, এটা কি আল্লাহ কে? এর প্রশ্ন উত্তর হয়? কত হাস্যকর জিনিস, কি কাকে বুঝাবে? সুবহানাল্লাহ। তো যাই সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে আল্লাহকে, আল্লাহ কোথায়? সে বলল কি আল্লাহ আকাশের উপরে। আল্লাহ আকাশে। এখানে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বলে, অনেক দায়ীরা আছে তারা দাওয়াত দেওয়ার সময় তারা শুরু করেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে অনেক দায়ীরা আছে তারা দাওয়াত দেয়, বলে প্রথমে দাওয়াত শুরু করে আল্লাহ কোথায় দিয়ে এটা দিয়ে তারা কি করে দাওয়াত শুরু করে। না, এটা ভুল। আপনি প্রথমে আল্লাহ কোথায় এটা দিয়ে দাওয়াত প্রথমে শুরু করবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো কোনো সময় আল্লাহ কোথায় এই দাওয়াত দিয়ে শুরু করছেন? না, এটা দিয়ে কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, শুরু করেন নাই। তাই আপনি এটা দিয়ে শুরু করবেন কেন? হ্যাঁ, এমন পরিস্থিতি যদি হয় যেখানে যে মানে তারা মনে করে আল্লাহ সব জায়গায়, তাহলে সেখানে আপনি কি করতে পারেন? এই দায়াত এটা দিয়ে কি করতে পারেন? শুরু করতে পারেন। তো আমরা কোরআন থেকেও দলিল দিলাম, রসুলের কথা দিয়েও দলিল দিলাম, রসুলের কাজ দিয়েও দলিল দিলাম, রসুলের স্বীকৃতি দিয়েও দিলাম। এখন আসেন, দলিল হচ্ছে ইজমা। এখন দলিল হচ্ছে কি? ইজমা। ইজমার দলিল কিভাবে? ইজমার দলিল আছে আল্লাহ সবকিছুর উপরে। সাহাবায়ে কেরাম বলেছেন, তারা বলছেন যে আল্লাহ সবকিছুর উপরে। তাবিঈনরা বলছেন, ইমামরা বলছেন। এই বক্তব্যের বিরোধী কোনো বক্তব্য আছে সাহাবায়ে কেরাম থেকে? নাই। আছে তো এটা ইজমা। এটা কি ইজমা? কোরআনে খুব সূক্ষ্ম মাসলা, খুব কি সূক্ষ্ম মাসলা। কোরআন এবং সুন্নাহর কোনো আকীদার মাসলা বিশেষ করে যদি এমন হয় যেটা প্রকাশ্য অর্থ, এবং এই প্রকাশ্য অর্থ সাহাবায়ে কেরাম বলে গেছেন, তাবিঈনরা বলে গেছেন, ইমামরা বলে গেছেন, এবং এই প্রকাশ্য অর্থের বিরোধী কোনো অর্থ তাদের মাঝ থেকে বর্ণিত হয়নি, তার মানে এই মাসলাটা ইজমা। এটার মাঝে তাদের কি আছে? ইজমা আছে। আপনি ইজমা যদি তাদের থেকে বিরোধী কোনো বক্তব্য আছে, আমাদেরকে বলে আচ্ছা আল্লাহ যে আরশের উপরে, সাহাবায়ে কেরাম থেকে একটা কথা বলেন তো আল্লাহ আরশের উপরে, আমরা তাদেরকে বলবো আচ্ছা তারা তো বলছেন যে আল্লাহ আরশের উপরে, এই আয়াত তারা পড়ছেন, তাফসির করছেন, কিন্তু কোনোদিন তো তারা বলেননি যে আল্লাহ সব জায়গায়। এই কথার বিরোধী কোনো কথা তো তারা পাওয়া যায়নি। যেহেতু কোনো এই কথার বিরোধী কোনো কথা পাওয়া যায়নি, বোঝা গেল এটা সাহাবায়ে কেরামের কি ইজমা, এটা সাহাবায়ে কেরামের কি ইজমা, তাবিঈনদের ইজমা, সমস্ত ইমামদের ইজমা। দলিল গেল কোরআন, রসুলের কথা, কাজ, স্বীকৃতি, ইজমা। কটা গেছে? 5টা গেছে। 6 নাম্বার, আকল দিয়ে দলিল দিব। কি দিয়ে? লজিক দিয়ে। আমরা আকল আমাদের কাছে মেইন না, মেইন হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমরা আকল, তারা যেহেতু আকল দেয় যেন আমরা তার, আচ্ছা বলেন তো উপরে এটা গুণ, এটা পূর্ণ না ত্রুটিপূর্ণ? উপর, আচ্ছা উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে হওয়া বা নিচে হওয়া
কোনটা ভালো, উপরে না ভালো নিচেরটা? উপরে। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে থাকা এটা আল্লাহ পূর্ণ গুণাবলী না অপূর্ণ গুণাবলী? পূর্ণ গুণ। উপরে থাকা হচ্ছে কি পূর্ণ, আর নিচে থাকা কি ত্রুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ত্রুটি থেকে মুক্ত, এই জন্য আল্লাহ উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু পরিপূর্ণ গুণাবলী, আর উপরে থাকা হচ্ছে কি পূর্ণ গুণাবলী, এই জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। তাহলে আকলও বলে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবকিছুর উপরে। এরপরে যদি তারা না বুঝে, তার আর কোনো কিছু করার নাই। সর্বশেষ দলিল দিয়ে আমার বক্তব্য আমি ইনশাআল্লাহ 5-7 মিনিটের ভিতরে শেষ করে দিব। আচ্ছা, এই মাসলার আরো মজার মজার দলিল আছে, দিলে অসুবিধা আছে? আমরা আলোচনা করি, দরকার হয় আমরা ইফতার এখানে করব। এই মাসালার কয় নাম্বার দলিল গেল বলেন না, আমি তো ভুলে যাচ্ছি। কয় নাম্বার দলিল গেছে? কোরআন, নবীর কথা, নবীর কাজ, নবীর স্বীকৃতি, এরপরে কি ইজমা, এরপর হচ্ছে কি আকল, এখন হচ্ছে ফিতরাত, স্বভাবজাত জ্ঞান, মানুষের স্বভাবজাত জ্ঞান। আচ্ছা, আপনি বলেন তো, যখন কোনো বৃদ্ধ মহিলা সে আল্লাহর কাছে দোয়া করে, তখন সে কোন দিকে হাত উঠায়? উপরের দিকে। যে বৃদ্ধ মহিলা কোনোদিন আপনার এই আকিদা কোনোদিন দার্স পড়েনি, কোনো কিতাবুত তাওহীদ পড়েনি, সালাসাতুল উসুল পড়েনি, আকিদা ওয়াসিতিয়া পড়েনি, এই বৃদ্ধ মহিলা তো যখন সে হাত উঠায়, কোন দিকে হাত উঠায়? উপরের দিকে হাত উঠায়। তাহলে মানুষের স্বভাবজাত জ্ঞান যেটা মানুষের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, ওটাও প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবকিছুর উপরে। তাহলে আপনি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর, আল্লাহ সব জায়গায়, এই কথাটা কি সঠিক না? এই কথাটা, এটা 7 নাম্বার দলিল। কয় নাম্বার দলিল? 7 নাম্বার দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, এই হাদিসটা আপনারা পড়ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূলের হাদিস বলছেন যে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এক ব্যক্তির কথা উল্লেখ করতে গিয়ে বলছেন যে এই ব্যক্তি সে তার হাত উপরের দিকে উঠাইলো। মানুষ হাত উপরের দিকে কেন উঠায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উপরে। এখানে আমি 2টা কথা বলে দিয়ে শেষ করে দিই। 2টা ঘটনা বলি, মজার 2টা ঘটনা। শেষ দিকে যেহেতু আপনারা হয়তো বিরক্ত চলে আসে, মজার 2টা ঘটনা বলি। হ্যাঁ, শেখ আব্দুর রাজ্জাক আল বদর রাহিমাহুল্লাহ, তিনি একবার গেছেন, এক জায়গায় সফরে গেছেন। তো জিজ্ঞেস করতেছেন, এক ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, বলেন তো আল্লাহ কোথায়? সে বলতেছে আল্লাহ সব জায়গায়। আল্লাহ কি? এবার বলছে আল্লাহ সব জায়গায়। তো উনি বলতেছেন যে তোমার মুখ মিথ্যা কথা বলছে, কিন্তু তোমার অঙ্গ প্রত্যঙ্গটাও সত্য কথা বলছে। তুমি যে মিথ্যা বলতেছো, তোমার হাত এটা কি করে দিছে? প্রমাণ করে। কারণ তুমি বলতেছে আল্লাহ উপরে, এই কথা বলার সময় হাত উপর দিকে না, আফওয়ান, তুমি বলতেছো আল্লাহ সব জায়গায়, তোমার মুখ বলে আল্লাহ সব জায়গায়, কিন্তু হাত বলে কি আল্লাহ উপরে। তাহলে তোমার মুখকে কোনটায় মিথ্যা প্রমাণ করতেছে? তোমার কাজ তোমার কথাকে কি করতেছে? মিথ্যা প্রমাণ করতেছে। মজার আর একটা ঘটনা বলছিলাম না, 2টা বলবো, 2টা তো। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একবার আরাফার ময়দানে ওনাকে বলা হলো যে শেখ, এখানে কিছু মানুষ আসছে, তারা মনে করে আল্লাহ সব জায়গায়, আপনি তাদেরকে একটু নসিহত করেন। তিনি তাদের কাছে গেছেন, যাওয়ার পরে গিয়ে আলোচনা করতেছেন। তো আলোচনা কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। তো দলিল দিতে দিতে তারা তো মানে না, এক পর্যায়ে বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যে এখন আরাফার মাঠে আসো, তোমরা হাত উপরের দিকে উঠাই দোয়া করে কেন? আল্লাহ যদি সব জায়গায় হয় থাকেন, তাহলে তো হাত উপরের দিকে উঠাই দোয়া করার প্রয়োজন নাই। তারা বলল যে আকাশ হচ্ছে দোয়ার কিবলা। আকাশ হচ্ছে কিসের কিবলা? দোয়ার কিবলা। তার মানে সালাতের কিবলা একটা, দোয়ার কিবলা আরেকটা। দেখেন শয়তান মানুষের সাথে কিভাবে খেলাধুলা করে, বলতেছে আকাশ হচ্ছে কি, উপর হচ্ছে কি, কিসের, কার কিবলা? তাহলে তারা কিবলা 2টা বললো, একটা হচ্ছে সালাতের কিবলা, একটা হচ্ছে কি দোয়ার কিবলা। তো শেখ ইবনে হুসাইন বলছেন, ঠিক আছে, আকাশ যদি দোয়ার কিবলা হয়, তাহলে তো তোমরা শুধু হাত কিবলার দিকে দিবে কেন? পুরো শরীর তোমরা কিবলার দিকে দাও, মাটিতে শুয়ে যাও, শুয়ে পুরো চেহারা টেরা যা আছে সব কিছু উপরের দিকে দাও। যুক্তি ঠিক না? যদি আকাশ যদি আপনার কিসের কিবলা হয়? দোয়ার কিবলা হয়, তাহলে চেহারা, নাক, চোখ, মুখ, ঠোঁট, এরপরে পেট যা আছে সব তো নিচে একবারে শুয়া আপনার কি উপরের দিকে তাকে এভাবে কি করে দোয়া করুক। মানুষ, শয়তান মানুষের সাথে কতভাবে যে খেলাধুলা করে একমাত্র আল্লাহই ভালো জানে। সম্মানিত মুসলিম কেরাম,
তো আমি বলছিলাম যেটা আপনাদেরকে আমরা দলিল দিছি, কয়টা দলিল দিলাম? 8 শ্রেণীর দলিল দিছি। কোরআন, সুন্নাহ, ইজমা, কোরআন দিয়ে দলিল দিছি, এরপরে সুন্নাহ কওলি, সুন্নাহ ফি'লি, সুন্নাহ ইকরারি, এরপরে ইজমা, এরপর হচ্ছে আকল, এরপরে হচ্ছে ফিতরা, এতগুলো দিয়ে দলিল দিলাম। এরপরে যদি আল্লাহ যাকে হেদায়েত, ফামাইয়াহদিল্লাহু ফামা লাহু মিন নূর, যাকে আল্লাহ হেদায়েত দেন না সে কখনো কি পেতে পারে না, হেদায়েত পেতে পারে না। তো আমরা শুরুর দিকে আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, এটা দুই ধরনের, একটা হচ্ছে গুণগতভাবে উপরে, আর একটা হচ্ছে কি সত্তাগতভাবে। গুণগতভাবে উপরে মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার দিক দিয়ে উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার দিক দিয়ে উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি গুণগত গতি, এটার মাঝে কোনো ইখতিলাফ নাই। সবাই বলছে আল্লাহ ক্ষমতার দিক দিয়ে আল্লাহ উপরে, সবাই বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কি এই মর্যাদার দিক দিয়ে আল্লাহ উপরে, এটা সবাই বলছে। ইখতিলাফটা কোন জায়গায়? সত্তাগতভাবে। কোন জায়গায়? আচ্ছা, আমার দিকে খেয়াল করেন। আগে যতটুকুন বলছি এর চেয়ে আরো হাস্যকর কথা সামনে আসতেছে, আপনারা শুনে হাসবেন এগুলা। এখন আল্লাহ সত্তাগতভাবে কোথায়? তিনটা মত। একটা মত হচ্ছে আল্লাহ সব জায়গায়, আল্লাহ বাথরুমে আছেন, আল্লাহ ইয়াদুবিল্লাহ, আল্লাহ মসজিদে আছেন, আল্লাহ বাজারে আছেন, আল্লাহ রাস্তায় আছেন, আল্লাহ ঘাটে আছেন, আল্লাহ সব জায়গায় আছেন। নাপাক স্থানে আছেন, পাক স্থানে আছেন, সমুদ্রেও আছেন, স্থলেও আছেন, জলেও আছেন। আচ্ছা, কোনো মানুষকে যদি বলা হয় যে তুমি বাজারেও আসো, মাঠেও আসো, ঘাটেও আসো, বাথরুমেও আসো, টাঙ্কিতেও আসো, এরপরে মসজিদে আসো, এ আপনাকে সালাম করবে না মারবে? বলেন না। তো রব্বুল আলামিনকে আপনি বলতেছেন আল্লাহ সব জায়গায়। ওমা কাদরুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহর যথেষ্ট মূল্যায়ন করেন। মা কাদরুল্লাহ হাক্কা কাদরি, এরা আল্লাহর যথেষ্ট মূল্যায়ন করেন। সবচেয়ে বড় কষ্টে, সবচেয়ে বড় জায়গা হচ্ছে আকীদার জায়গা, সবচেয়ে বড় জায়গা হচ্ছে ঈমানের জায়গা। শুনেন, আমি কখনো প্রত্যাশা করি না যে আমার সামনে মসজিদ ভর্তি ছাত্র থাকবে, এটা আমি কখনো চাই না। একজন ছাত্র থাকুক, সে যদি ঈমান, তারে যদি আমি ঈমান শিখাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে বলছেন, তুমি যদি একজন মানুষকে হেদায়েত তোমার দ্বারা পেয়ে যায়, তাহলে তোমার কাছে লাল উট, কোটি কোটি দামের উটের চেয়ে তোমার জন্য উত্তম। মানুষ মসজিদ ভর্তি মানুষ হতে হবে, মুসল্লি হতে, এই আশা আপনারাও কখনো করবেন না। আপনি একা আছেন। আপনাদেরকে আরো সহজে বলি, আপনার কাছে 100 টাকার নোট আছে 5টা, আর আরেকজনের কাছে 1000 টাকার নোট আছে 1টা। কার কাছে বেশি? অথচ আপনার কাছে সংখ্যা বেশি না। আপনার কাছে স্বর্ণ মুদ্রা মনে করেন আছে 50টা, আর আপনার আরেকজনের কাছে স্বর্ণ 1 কেজি আছে এত বড়। তাহলে সংখ্যা বেশি হওয়া জরুরি না কোনটা ব্র্যান্ডের ওটা হচ্ছে জরুরি? ওজন কোনটার বেশি, কোনটা মূল্যবান ওটা বেশি? ছাত্র একটা হোক, অসুবিধা নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ অনলি শুধু কারে পড়ায়? ইমাম মালিকের ওস্তাদ ইমাম নাফে। মসজিদে নববীতে শুধু ইমাম নাফেকে পড়াইতেন। আল্লাহ ইমাম নাফে শুধু ইমাম মালিককে একা পড়াইতেন। ইমাম মালিক কি হয়েছেন? মালিক নক্ষত্র। তো তারা বলতেছে, এখানে বলতেছে একদল বলে আল্লাহ সব জায়গায়, একদল বলে কি আল্লাহ সব জায়গায়, আরেক দল বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশেও না, জমিনেও না। আল্লাহ আকাশের উপরে না, আকাশের নিচেও না, সৃষ্টি জগতের ভিতরে না, সৃষ্টি জগতের বাইরেও না, সৃষ্টি জগতের ডানেও না, সৃষ্টি জগতের বামেও না, পূর্বেও না, পশ্চিমেও না। তাহলে আল্লাহ কোথায়? এটা কি অস্তিত্বহীনতা না? অনুপস্থিত কাকে বলে? তাহলে বলো। এই জন্য এখানে একটা ঘটনা আছে, এটা বলে আমি শেষ করে দিব, আর বললে আপনাদের ইয়ে হয়ে যাবে। আর যদি দয়া করে আপনারা আমাকে 5টা মিনিট দিতেন, আমি শেষ করে দিতাম। 5 মিনিট সময় আছে? এক খ্রিস্টান আর এই আকীদার মানুষ, যে তারা দুইজনে একটা ডিবেট হয়েছে। খ্রিস্টান আর ইয়ের মাঝে ডিবেট, খ্রিস্টান আর তার মাঝে ডিবেট হইব। খ্রিস্টান বলছে ঠিক আছে আর 5 মিনিট ধৈর্য ধরেন। খ্রিস্টান আর এর মাঝে ডিবেট হয়েছে, বলতেছে, খ্রিস্টান বলতেছে বলো তোমার আল্লাহকে। সে বলতেছে আমি আল্লাহ, তিনি আসমানের উপরে না, নিচেও না, জমিনেও না, জমিনের উপরেও না, নিচেও না, সৃষ্টি জগতের ভিতরে না, বাহিরেও না, সৃষ্টি জগতের সাথে লেগেও না, পৃথকও না। খ্রিস্টান বলতেছে তুমি কোন ইলাহের ইবাদত করো, তিনি তো অস্তিত্বহীন। শেষ। এক কথায় ডিবেটে হেরে গেছে। এক কথায় কি? ডিবেটে হেরে গেছে। বুঝাতে পারলাম? তাহলে আমরা বলছিলাম একদল বলে আল্লাহ সব জায়গায়, আরেক দল বলে আল্লাহ কোথাও নাই। আর আমরা বলি কি? কোরআন এবং সুন্নায় আল্লাহ বলছেন আল্লাহ কি আরশের উপরে, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশের
উপরে। এখন বলতে পারেন যে উস্তাদজি এই প্রশ্নের উত্তর কি? আল্লাহ বলছেন যে তোমরা যেখানেই থাকো ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথে আছেন। এই প্রশ্নের উত্তর কি? আছে না আছে না বলেন? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আছেন। শুনেন, সাথে থাকার মানে আপনি, তারা বলছে, তারা এই আয়াত দিয়ে দলিল দিছে আল্লাহ আমাদের সাথে আছেন, তাইলে আল্লাহ সব জায়গায়, তাইলে তারা শুধুই কোরআনের একটা আয়াতের উপর আমল করলো, কিন্তু আল্লাহ যে বলছেন আল্লাহ আরশের উপরে, ওটার উপর তারা আমল করছে না? ওটা ছেড়ে দিছে। তাহলে একটার উপর আমল করছে আর একটা ছেড়ে দিছে। আমরা বলে কি আল্লাহ আরশের উপরে, কিন্তু আল্লাহ উপরে থাকলেও আল্লাহ যে আমাদের সাথে আছেন এটাও আছে। উপরের থেকেও কি থাকা যায়? সাথে থাকা যায়। আরবি ভাষায় একটা কথা আছে, আল্লাহ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শরহুল আকিদাল ওয়াসিতিয়ার মাঝে উল্লেখ করছেন যে মা জিলনা নাসিরু ওয়াল কামার মাআনা, আমরা চলতেছি কিন্তু চন্দ্র আমাদের সাথে। চন্দ্র কি আমাদের সাথে? কিন্তু চন্দ্র তো আমাদের সাথে। আমরা যেখানে যে চাঁদ আমাদের সাথে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো বোঝা গেল উপরের থেকেও কি থাকা যায়? সাথে থাকা যায়। এটা কি না অসম্ভব কিছু না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, আচ্ছা বলেন তো, আপনি যদি বলেন যে উপরের থেকেও সাথে থাকা যায় না, তাহলে আপনি তো হাঁটতেছেন, যে চাঁদ তো আপনার সাথে আছে, তার মানে কি চাঁদ মক্কায় একটা, মদিনায় একটা, বাংলাদেশে আরেকটা না? চাঁদ একটা, চাঁদ একটা, কিন্তু সাথে তো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উপরের থেকেও তিনি আমাদের কি আছেন? সাথে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি, হে আল্লাহ তুমি আমাদের সাথে, আমরা যখন সফরে থাকি তখনও তুমি আমাদের সাথে, যখন আমরা স্বদেশে বসবাস করি তখনও তুমি আমাদের সাথে। ঠিক আছে, কবিতা দিয়ে শেষ করি, টান দিব। উলুওয়া কাহরিন ওয়া উলুওয়া শানি জাল্লা আনিল আদাদি ওয়াল আওয়ানি কাযা লাহুল উলুওয়া ওয়াল ফাওকিয়া আলা ইবাদিহি বিলা কাইফিয়া ওয়া মা যা মুত্তালিউন ইলাইহিম বিইলমিহি মুহাইমিনুন আলাইহিম ওয়া যিকরুহু লিল কুরবি ওয়াল মাইয়্যা লাম ইয়ানফি লিল উলুওয়া ওয়াল ফাওকিয়া فإنه العلي في دنوه وهو القريب جل في علوه حي وقيوم فلا ينام وجل أن يشبهه الأنام لا تبلغ الأوهام كنه ذاته ولا يكيف الحجى صفاته بق فلا يفنى ولا يبيد ولا يكون غير ما يريد। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে থেকেও তিনি আমাদের কি আছেন? সাথে আছেন। দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি, হে আল্লাহ তুমি, আপনি আমাদের সফরেরও সাথী, আমরা যখন স্বদেশে বসবাস করি তখন আপনি আমাদের সাথে। তার মানে কি আল্লাহ দুই জায়গায় থাকেন না? আল্লাহ উপর থেকেও আল্লাহ কি আমাদের কি আছেন? সাথে আছেন। আরবরা বলে যে মা কুন্না নাসিরু ওয়াল কামার মাআনা, আমরা চলতেছি চাঁদও আমাদের সাথে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে আমাদের কি আছেন? সাথে আছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।